হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমান স্ট্রেসফুল ও দ্রুত গতির জীবনে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন খুবই কমন সমস্যা। সম্ভবত এমন কোনো পরিবার নেই যেখানে কোনো না কোনো প্রবীণ সদস্য হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশনের শিকার নয়। তবে যত দিন যাচ্ছে বয়স্কদের সঙ্গে তাল মিলিয়ে সমানভাবে বেড়ে চলেছে কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের প্রবণতা। অল্প বয়সেই হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশনের শিকার হয়েছে এমন বেশ কিছু ছেলেমেয়ে ও তাদের অভিভাবকদের অনুরোধে আজ আমি কম বয়সী ছেলেমেয়েদের উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে স্বাভাবিক ব্লাড প্রেশার কত হওয়া উচিত, কি কারণে কম বয়সী ছেলেদের মধ্যে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের সমস্যা দেখা দেয়, কম বয়সীদের মধ্যে উচ্চ রক্তচাপের ফলে কি ভয়ানক পরিণতি হতে পারে, কি পরীক্ষা নিরীক্ষা করা দরকার, কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। সাধারণভাবে 13 বছর বয়স থেকে 18 বছর বা তার বেশি বয়সের ছেলেমেয়েদের মধ্যে 120/80 অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার 120 মিলিমিটার মার্কারি ও ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 মিলিমিটার মার্কারি পর্যন্ত স্বাভাবিক হিসেবে গণ্য করা হয়। তবে কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে যদি দেখা যায় কারো ব্লাড প্রেশার সিস্টোলিক 130 থেকে 139 মিলিমিটার মার্কারি হয় ও ডায়াস্টোলিক প্রেশার 80 থেকে 89 মিলিমিটার মার্কারি হয়, তবে তাকে স্টেজ 1 হাইপার টেনশন বলা যেতে পারে। আর যদি তা 140/90 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে বেশি হয় তবে তাকে স্টেজ 2 হাইপার টেনশন হিসেবে ধরা যেতে পারে। দেখা গেছে 20 থেকে 40 বছর বয়সী স্ত্রী পুরুষদের প্রতি 8 জনের মধ্যে একজনই হাইপার টেনশনের শিকার। আর এই বয়সে হাইপার টেনশনের কিছু কারণ হলো শারীরিক কোনো রকম পরিশ্রম না করা, স্থূলকায়ত্ব, মদ্যপান করা, ধূমপান করা, দীর্ঘদিন ধরে কন্ট্রাসেপটিভ পিল খাওয়া, ব্যথা নিবারক ওষুধ খাওয়া, স্টেরয়েড, কোকেন জাতীয় ওষুধ খাওয়া, কিছু রোগ যেমন কিডনির রোগ, থাইরয়েডের নানা রকম রোগ, এমনকি স্লিপ অ্যাপনিয়া থাকলেও তাদের মধ্যে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন দেখা দিতে পারে। অনেকের মধ্যেই হাইপার টেনশনের কোনো রকম লক্ষণ দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র রুটিন চেক আপের সময় হাইপার টেনশন ধরা পড়ে। আবার অনেকের ক্ষেত্রে নির্দিষ্ট বেশ কিছু রোগ লক্ষণ ধরা পড়ে, যেমন মাথায় যন্ত্রণা করতে পারে, ঘাড়েও যন্ত্রণা হতে পারে, মাথা ঘোরা, নাক থেকে রক্তপাত হওয়া, খুব দুর্বল লাগা, বুক ধড়ফড় করা, এই সব লক্ষণ দেখা দিতে পারে। আবার কারো ক্ষেত্রে হাইপার টেনশনের কারণে দৃষ্টিশক্তি কমে যেতে পারে, বমি ভাব বা বমিও হতে পারে। যদি কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন চলতে থাকে তাহলে তার থেকে নানা রকম কমপ্লিকেশান দেখা দিতে পারে। এমনকি মাত্র 18 বছর বয়সেই সেরিব্রাল অ্যাটাক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি, চোখ ইত্যাদি ড্যামেজ হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। অতএব বয়স যতই কম হোক প্রত্যেকেরই নিয়মিত ব্লাড প্রেশার চেক করা দরকার। আর যদি হাই ব্লাড প্রেশার দেখা দেয় অথবা এই ধরনের কোনো লক্ষণ দেখা দেয়, সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি ব্লাড প্রেশার চেক করে শরীরের নানা রকম পরীক্ষা করে ও কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন ব্লাডের
রেনাল ফাংশন টেস্ট করে, ফাস্টিং বা পিপি সুগার আছে কি না তা পরীক্ষা করে, ইউরিন রুটিন এক্সামিনেশন করে এবং প্রয়োজনে ইসিজি ইকোকার্ডিওগ্রাফি করে ও তাদের রিপোর্ট দেখে বলে দিতে পারবেন এই সব লক্ষণ হাইপার টেনশানের কারণেই হচ্ছে কি না। আর যদি হাইপার টেনশান ধরা পড়ে তবে তার যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে হাইপার টেনশান বা উচ্চ রক্তচাপের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো বেলাডোনা। যে কোনো বয়সের ছেলে মেয়েদের মধ্যে যদি হাইপার টেনশান দেখা দেয় এবং তার সঙ্গে খুব মাথায় যন্ত্রণা হয়, মাথা গলার দুই পাশ খুব দপদপ করে, মুখ খুব লাল দেখায়, মাথা ঘোরায়, মুখ শুকিয়ে যায় কিন্তু জল পান করার ইচ্ছে একেবারেই থাকে না, এই সমস্ত লক্ষণে বেলাডোনা 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ন্যাট্রাম মিউর। ন্যাট্রাম মিউরও খুব কম বয়সী ছেলে মেয়েদের নানা রকম শারীরিক সমস্যার জন্য খুবই উপকারী। যে সমস্ত ছেলে মেয়ে একটু অ্যানিমিক, রোগা ও যাদের হাই প্রেশারের জন্যই হোক বা শারীরিক অন্য কোনো কারণে মাথায় খুব যন্ত্রণা করে আর তা রোদ্রে বেরোলে সবচেয়ে বেশি বেড়ে যায়, ন্যাট্রাম মিউরের পেশেন্ট খুব নুন পছন্দ করে। এই সমস্ত লক্ষণে ন্যাট্রাম মিউর 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো নাক্স ভূমিকা। সাধারণত কম বয়সী ছেলে মেয়ে যারা খুব রাত জেগে পড়াশোনা করে কিংবা অন্য কোনো কাজ করে, আবার যারা খুব বেশি মদ্যপান করে, ধূমপান করে, তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা খুবই উপকারী। নাক্স ভূমিকার রোগী খুব রিচ ফুড অর্থাৎ তেল, ঘি, মাখন, চর্বিযুক্ত খাবার, মশলাযুক্ত খাবার পছন্দ করে আর সেই কারণে হাইপার টেনশানের শিকার হয়ে পড়ে। এই সমস্ত লক্ষণে নাক্স ভূমিকা 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ফসফরাস। যে সমস্ত কম বয়সী ছেলে মেয়ে একটু লম্বা, রোগা, কুঁজো ধরনের, তাদের জন্য খুবই উপকারী। এই ধরনের ছেলে মেয়েদের মধ্যে হাই ব্লাড প্রেশার, মাথা ঘোরা, মাথা যন্ত্রণা ও অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা দেখা দিলে ফসফরাস খুবই উপকারী। এক্ষেত্রে ফসফরাস 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এই সব ওষুধের সঙ্গে সঙ্গে আরও দুটো হোমিওপ্যাথিক মাদার টিংচার, রাওয়ালফিয়া সার্পেন্টিনা মাদার ও ক্র্যাটিগাস মাদার হাইপার টেনশানের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে এই দুটি ওষুধ 10 ফোঁটা করে মোট 20 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। তাতে যে কোনো বয়সের মানুষের সঙ্গে সঙ্গে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেও ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে এবং শরীর সুস্থ স্বাভাবিক থাকবে। এই সমস্ত ওষুধপত্র খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি, কতগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন যে সমস্ত কম বয়সী ছেলে মেয়েদের শরীরের ওজন খুব বেশি, তাদের ওজন নিয়ন্ত্রণে আনতে হবে, প্রতিদিন এক্সারসাইজ করতে হবে, দৌড়ানো, সাইক্লিং ইত্যাদি করলে শরীরের ওজন খুব দ্রুত কমে ও নিয়ন্ত্রণের মধ্যে থাকে। যাদের মধ্যে মদ্যপান করার বা ধূমপান করার অভ্যেস আছে তা সম্পূর্ণ বর্জন করতে হবে। খুব হালকা ও পুষ্টিকর খাবার খেতে হবে, প্রতিদিন ফল, সবুজ তরিতরকারি খেতে হবে, প্রচুর পরিমাণে জল পান করতে হবে, যে কোনো ধরনের মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। তার জন্য প্রয়োজনে যোগা, মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ এই সমস্ত করতে হবে। রাত্রে 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করতে হবে। এই সব করলে আর ওষুধপত্র খেলে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে হাইপার টেনশান বা উচ্চ রক্তচাপের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে এবং তারা সম্পূর্ণ সুস্থ অবস্থা ফিরে পাবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।